আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে জাহান্নামে কারা হবে এবং যারা জাহান্নামে হবে তাদের খাবারের ব্যবস্থা কেমন হবে, জাহান্নাম থেকে কে মুক্তি পাবে, সেই ধারাবাহিকতায় আজকের আলোচনা জাহান্নামীদের খাবার কেমন হবে। আমি বলেছিলাম যারা জাহান্নামে যাবে তারা কারা হবে, যারা হচ্ছে বিদ্রোহী, আল্লাহর হুকুম আল্লাহর আইন যারা অমান্য করে এই দুনিয়ার ক্ষণস্থায়ী এই ছোট্ট একটা জীবন যারা অতিবাহিত করবে তারাই কোথায় যাবে, জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এরকমভাবে যখন মানুষেরা জাহান্নামে চলে যাবে, আগুনের মধ্যে পড়ে যখন তারা পুরি সারখার হয়ে যাবে, আমি বলেছিলাম সেখানে মৃত্যু কামনা করবি, কিন্তু আল্লাহ পাক বলছে একবার কেন 1000 বার যদি মৃত্যু কামনা করো রে বান্দা, আজকে জাহান্নামে আর কোনো মৃত্যু হবে না। এভাবে শাস্তি পেতেই থাকবে। শেষ পর্যায়ে বান্দারা চিৎকার করবে, আল্লাহ আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু খাবার দিন, আমাদেরকে কিছু খাবার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য 2 ধরনের খাবারের বন্দোবস্ত থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে বলেছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ পাক বলছেন জাহান্নামী যারা হবে তাদের খাবার থাকবে দড়ি, আর 2 নম্বর হচ্ছে জু। দড়ি এমন একটা খাবার যেই খাবারটা খেলে আপনার গলার মধ্যে আটকে যাবে, আপনার খাবারটা নিচেও নামবে না, আবার আপনি মুখ দিয়ে বেরও করতে পারবেন না। আল্লাহ নবীজি বলেছেন যে এই দড়ি এটা জাহান্নামের আগুনের 1 প্রকার গাছ উৎপন্ন হয়, ওই গাছ থেকে একটা ফল হয়, দুর্গন্ধযুক্ত একটা ফল, ওই ফলটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে জাক্কুম। কি ফল? জাক্কুম। ভালো করে মনে রাখবেন, এই জাক্কুম ফল কাঁটাওয়ালা, কাঁটাযুক্ত ফল। এই ফল যখন জাহান্নামীদের সামনে দেওয়া হবে অত্যন্ত গরম হবে সেই ফলটা এবং কাঁটা থাকবে। এই ফলটা যখন জাহান্নামীদের সামনে দেওয়া হবে, ওই জাহান্নামী ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে এই ফলটা তারা খাবে। আর যখনই খাবে তাদের গলার মধ্যে আটকে যাবেন, কাঁটাগুলো ছুটে যাবে, নিচেও নামবে না, আর বের করতে পারবে না। তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, আল্লাহ এ কেমন খাবার আমাদেরকে আপনি পরিবেশন করলেন, আমরা তো খেতেও পারতেছি না আবার ফেলতেও পারতেছি না, আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু বলুন তো সেদিনকে বাঁচবে ওরা? এই গরম জাক্কুম ফল খাওয়ার ফলে একদিকে কাঁটা বেঁধে থাকবে, আর একদিকে গরম হওয়ার কারণে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ 1 ফোঁটা পানি দাও, 1 ফোঁটা পানি দাও, আমরা পুড়ে যাচ্ছি, জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, পানি দাও। কিন্তু বলুন তো জাহান্নামের মধ্যে পানির ব্যবস্থা আছে না নাই? জাহান্নামীদের পানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বর্ণনা করেছেন। তাদের ব্যাপারে 4 ধরনের পানির ঝর্ণা থাকবে। বলুন কয় ধরনের? 4 ধরনের পানির বর্ণনা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1 নম্বর জাহান্নামীদের পানির ঝর্ণার নাম হবে হামিম, ফুটন্ত গরম টকবকে পানির ঝর্ণা। 2 নম্বর হচ্ছে গসাক। গসাক হচ্ছে বমি, আমরা যে বমি করি না এই বমি, তাদের জন্য খাবারের বন্দোবস্ত থাকবে। 3 নম্বর হচ্ছে গুসলিন। গুসলিন শব্দ কোরআনের ভাষায় এটা হচ্ছে আরবি। গুসলিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পচা রক্ত, পুষ। ফুট উঠে না পায়ে, হ্যাঁ মানুষের দেহের মধ্যে ফুট উঠে না, এই ফুট যখন চিপে তখন 1 প্রকার কিন্তু ময়লা দুর্গন্ধযুক্ত রক্ত বের হয় না, পুষ যেটাকে আমরা বলি, এইটাই হচ্ছে গ্লিসলিন, পচা রক্ত পুষ। 4 নম্বর হচ্ছে মোহন, অর্থাৎ ফুটন্ত পোড়া তেল।
এই 4 ধরনের পানি যখন জাক্কুম ফল, গরম জাক্কুম ফল খাওয়ার পরে বান্দা যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ধরনের পানি তাদের সামনে পরিবেশন করবেন। তাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলছে ফুটন্ত গরম পানি ছাড়া আর তাদের কোনো পানি থাকবে না। ফুটন্ত গরম পানি, ফুটন্ত গরম তেল এবং পচা দুর্গন্ধ, রক্তপুষ এবং বমি, এই 4 প্রকার পানি ছাড়া জাহান্নামীদেরকে আর কোনো পানি দেওয়া হবে না। এবার তাদের সামনে পেশ করা হবে। জাক্কুম ফলের ব্যাপারে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কাতারতুম মিনাজ জাক্কুম কুতিরাতিদ দুনিয়া। এই জাক্কুম ফল এমন দুর্গন্ধযুক্ত একটা জাহান্নামীদের খাবারের ফল। এই ফলের একটা টুকরা যদি এই পৃথিবীতে, দুনিয়ায় যদি আল্লাহ পাক ফেলতো, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, লা আফসাদাত মাঈশা, তাহলে পৃথিবীর সমস্ত মানুষেরা সেই দুর্গন্ধের কারণে সাথে সাথে মরে শেষ হয়ে যেত। চিন্তা করেছেন? এত দুর্গন্ধযুক্ত একটা ফল, দুনিয়ার জীবন্ত মানুষ এই সেন্টটা পেলে কি মারা যেত। অথচ কিয়ামতের দিন জাহান্নামীরা এই ক্ষুধার যন্ত্রণায়, তাড়নায় তারা এই ফলটা খাবে। এই ফলটা গরম হবে, খাওয়ার পরে যখন পানি চাবে ফুটন্ত, তাদের সামনে এই 4 প্রকারের পানি হাজির করা হবে। সম্মানিত আল্লাহর বান্দারা, চিন্তা করে দেখুন তো, আমরা একটিবার কি সেই জাহান্নামের কথা আমরা কি ভাবি? রাতের বেলা কি একবার ভাবি যে আমি মরার পরে কোথায় যাব, আমার আমল কতটুকু আমি আখিরাতের জন্য করতেছি আর দুনিয়ার জন্য কতটুকু আমি চেষ্টা করতেছি? নিজেই একটু বিচার বিশ্লেষণ করেন তো, আপনি জান্নাতি হবেন না জাহান্নামে হবেন, আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সম্মানিত আল্লাহর বান্দারা, আসুন আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ইস্তাগীসু ইউগাসু বিমাইকাল উহলিয়াশ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 প্রকার পানি যখন বান্দার, জাহান্নামী বান্দার সামনে যখন পেশ করা হবে, এই বড় বড় পানির বাটিগুলো, পেয়ালাগুলো যখন পেশ করা হবে, ওই পেয়ালাগুলো থেকে দাউ 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 করে আগুন জ্বলতে থাকবে। কিন্তু বান্দা জাক্কুম ফল খেয়েছে, অত্যন্ত পিপাসায় কাতরাচ্ছে, সে আর বুঝবে না এখানে আগুন। ওই বান্দা তখন এই পচা রক্তপুষ, বমি এবং পুরানো তেলগুলো, ফুটন্ত পানিগুলো যখন পান করতে যাবে, এই অবস্থায় যখন হাতে নিবি, মুখের কাছাকাছি যখন নিয়ে আসবে, আল্লাহ পুরাণ সাক্ষী দিচ্ছে যে যখন এই মুখের সামনে যখন বান্দা হাজির করবে, এই জাহান্নামের আগুনের তেজ লেলিহান শিখার তাপে তার মুখের গালের গোস্তগুলো, চোখের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু তারপর বান্দা এত পিপাসিত হবে, এত পিপাসায় কাতর থাকবে, তারপর জাহান্নামের এই ফুটন্ত পানিগুলো, গরম তেলগুলো, রক্ত আর পুষ আর বমিগুলো বান্দা যখন পান করবে, আল্লাহ রাসূল বলেছেন, সাথে সাথে পান করার সাথে সাথে যেই দিক দিয়ে যাবে, সাথে সাথে ওই জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। কি অবস্থা হবে ভাইজান, একটুবার চিন্তা করেছেন? আমরা তো অনেকেই বলি দেখা যাবে, বলি না যে ভাই নামাজ পড়েন, ভালো পথে আসেন, ভালো কথা বলেন, আল্লাহর কোরআন পড়েন, কোরআন মানেন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেন, ওই দেখা যাবে, মরার পরে বলে দেখে নিবে আল্লাহর শাস্তি। এজন্য আজকের আলোচনা ভাই, তাহলে কি হবে? ওই পানিগুলো যেদিক দিয়ে যাবেন, সাথে সাথে শরীরের গোস্ত মাংসগুলো কি আলাদা হয়ে যাবে। এরপরে শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের ভিতরে বিভিন্ন ধরনের শাস্তি, আযাব শুরু হয়ে যাবে বান্দার উপরে। যেমনভাবে আল্লাহ পাক বলছেন এই আয়াতের মাধ্যমে, তাদের উপরে, জাহান্নামীদের মাথার উপরে গরম পানির ঝর্ণা ছেড়ে দেওয়া হবে।
একদল ফেরেশতা জাহান্নামীদেরকে মোটা হাতুড়া দিয়া হ্যামার দিয়ে তাদেরকে মাথার উপরে পিটাতে থাকবে, এমন পিটাতে থাকবে তার শরীরের ভিতর থেকে গোস্তগুলো হাড়গুলো আলাদা হয়ে যাবে। এরকমভাবে বান্দাকে শাস্তি দিতেই থাকবেন। সম্মানিত হাজিরিন, শুধুই তাই নয়, জাহান্নামের আগুনে পুড়তে ওই বান্দার শরীরটা একবারে পুরি সারখার হয়ে যাবে। একটু আগে বললাম, কিন্তু তারপর তার মৃত্যু হবে না। যখন শরীরটা পুরে সারখার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনে বান্দার শরীর যখন পুরো সারখার হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামীদের শরীর যখন আগুনে শেষ হয়ে যাবে, তাদের শরীরের চামড়ারা একটা একটা করে যখন পুরো শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, আমি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আবার নতুন করে শরীরের মধ্যে চামড়া তৈরি করে দেয়। এজন্য দেয়, নতুন করে আরো দেয় যুকুল আযাব, যাতে করে জাহান্নামের স্বাদটা ভালো করে যেন বুঝে।